আসন বণ্টন ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে জরুরি বৈঠকে বসেছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ 10 দলের শীর্ষ নেতারা। সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে তারা এই বৈঠকে বসে। বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশিত আসন পূরণে সমাধান বের করার চেষ্টা হতে পারে বলে জানা গেছে। এছাড়া ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে 10 দল সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আলোচনার কথা রয়েছে। তবে গণমাধ্যম বিবৃতি দিয়ে ইসলামী আন্দোলন জানিয়েছে, সমঝোতা ঘিরে বহুমুখী আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, জামাত নেতৃত্বাধীন জোটের সভায় কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে, এই বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? গত কয়েকদিন ধরে আসলে জামায়াত ইসলামী সহ সমমনা যে 11 দল রয়েছে, যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে সমঝোতা করে অথবা জোট করে নির্বাচন করবার কথা, আসন বণ্টন ঘিরে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং জোটের মধ্যে নানা ধরনের ভাঙনের মতো অবস্থা তৈরি হয়েছে। এবং আজকে সকাল ঠিক 10টার পরে মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এই কেন্দ্রীয় কার্যালয়ে দলের 10টি যে জোট বা যে সমঝোতা হওয়ার কথা রয়েছে, সেখানকার যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে 10টি দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হয়েছেন এবং এখানে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ নিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অংশ নিয়েছেন। এর বাইরে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি এই পর্যন্ত এই মিটিংয়ে অংশ নেননি বলে আমরা জানতে পেরেছি এবং আমরা আমাদের দিক থেকে ইসলামী আন্দোলনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। সে সকাল থেকেই আসলে তারা বলছেন তারা জোট এবং সমঝোতা ঘিরে নানা পক্ষের সঙ্গে আলোচনা করছেন। এই জন্য এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার মতো বা চূড়ান্ত কোনো কথা বলবার মতো অবস্থা এখনও তৈরি হয়নি, যে কারণে তারা আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন না। তবে জামায়াত ইসলামীর যে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এই কার্যালয়ে ইসলামী আন্দোলন বাইরে ইসলামী আন্দোলন ছাড়া অন্য যে দলগুলো রয়েছে, সেই দলগুলোর যে বৈঠক হচ্ছে, সেই বৈঠক থেকে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমরা যারা ভেতরে অংশ নিয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। ইসলামী আন্দোলন যে কয়টি আসন প্রত্যাশা করছে, সেই আসনগুলো আসলে তাদেরকে কিভাবে দেয়া যেতে পারে এবং সেক্ষেত্রে কোন কোন দল কিভাবে ছাড় দিতে পারে, এই আলোচনাটি হচ্ছে। এবং এর বাইরে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে 10 দলীয় সমঝোতা কি হতে পারে কিনা, সেক্ষেত্রে 10 দল আসলে কিভাবে নির্বাচনে অংশ নেবে, সেই বিষয়টি আলোচনা হতে পারে এবং এই আলোচনাটি এখন পর্যন্ত চলছে এবং এটি হয়তো অনেকক্ষণ লম্বা হতে পারে। তো আমরা যেমনটি জানতে পেরেছি, সন্ধ্যা নাগাদ হয়তো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে আসলে 10 দলের পক্ষ থেকে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে 10 দল কিভাবে অংশ নেবে সেটি পরিষ্কার করা হবে। জানছিলাম জামাত নেতৃত্বাধীন জোটের খবর।